ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দানে বলবে, হায় আফসোস, যদি রসুলদের পথ ধরতাম, যদি আল্লাহর প্রিয় বান্দাদের রাস্তা ধরতাম, কত না ভালো হতো। অথচ মানুষ তার কাজ বন্টন করে। আপনি চিন্তা করে দেখেন, কোনো মানুষই সারাদিন দোয়ানদারি করে না, আবার কোনো মানুষই সারাদিন ভাত খায় না, কোনো মানুষই সারাদিন কোনো পেশাব করে না। মানুষ তার কাজকে কি করে? বন্টন করে। করে কি না বলেন? আমি নাস্তা করবো এই টাইমে, একটু বিশ্রাম করবো এই সময়ে, দুপুরে খানাটা খাবো এই টাইমে। প্রত্যেক মানুষই একেবারে বেকুবক, তেও তো তার কাজের একটা কি করে? বন্টন করে, ভাগ করে। ভাগ। ব্যবসা এতক্ষণ, জিফুতের লেগে সময় দেবো এতক্ষণ, ঘুমামু এতক্ষণ, যত বেচা কিনেই হোক। এই জন্য বুঝি মানুষে 48 ঘন্টা টানা দোকান খোলা রাখে, সারাক্ষণ বেচা কিনা করে, মানুষ জিরায় না, বিশ্রাম করে না। কথা বলেন না, বিশ্রাম করে কি না বলে? তাইলে প্রতিটা মানুষই তো আপনার তার কর্ম বন্টন করে, ভাগ করে কাজটা, তার জীবনটাকে ভাগ করে, সময়টাকে ভাগ করে। তো তাহলে এই ভাগের মধ্যে নিজের কোরআন শিখার জন্য, নামাজ শিখার জন্য, আখেরাত শিখার জন্য আধা ঘন্টার সময়, 1 ঘন্টার সময় ভাগ করলে ক্ষতিটা কি ছিল? এটা তো একটা সহজ হিসাব। এটাকে যদি সে কাজ মনে করত তো ঠিকই শিখত। আখেরাতকে যদি প্রয়োজন মনে করত তো ঠিকই শিখত। আসলে মনে করে বহু মুসলমান, আমার এটা শক্ত কথা আর কি, কিন্তু বাস্তবতা হলো বহু মুসলমান, মুরব্বীও, বয়স্ক লোক, কলিজার ভিতরে যদি আপনি খুলনা দেখেন তো দেখবেন কলিজার ভিতরে আখেরাত নাই। নাই নাই এ পরে বলে তো নামাজ পরে আর দাদা কইছে বানতাম দান, বানতে আছি ওদা দান। দাদাই কইছে বানতাম দান, বানতে আছি কি দান? ওদা। ওদা দান মানে বিজা দান। ওদা বোঝেন না? বিজা দান। বিজা দান বান নাইলে মানে ঢেকিতে ইয়া করলে আপনার কোনো দিনও বিজা দানের থেকে চাইল আলাদা হয় না। ভিজা ধান থেকে চাউল আলাদা হয় না। আগে ধান কি করতে হয়? শুকাইতে হয়, এরপরে ঢেকির তলে দিতে হয়। তাহলে আপনি দাদা কইছে বানতাম দান, বানতে আসি ওদা দান, আপনি একটা সূরা কেরাতও ঠিক করলেন না। এমনিতেই আমনে এই নামাজ পড়ের আর এই ওযু করতে আছে আর কি, এটা হইলে হইছে, না হইলে না, এত তান টোয়াইও না চাই। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করব। ফাজিল, ফাজিল নাম্বার 1, বুঝছেন? আল্লাহ মাফ করব, মাইতো না চাই। হুজুররা এরকম করতে লাগলে কয়ে আল্লাহ বলছি কিনা? আপনি বলেন যে আল্লাহ তাআলা বলছি কিনা যে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো, আমি মাফ করব। এ কথা আল্লাহ বলছে, তুমি ভুল করতে থাকবা, মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরেই থাকবা, আমি তোমারে মাফ করব। এটাই তো আল্লাহর কথা নাকি? তো তাইলে এটা তো কোরআনের কোথাও নাই যে তুমি ভুলেও ঠিক করো না, সাবধান, আমি মাফ করব। এই জন্য অনেক বাবা আছেন এখানে, মাঝবয়সী আছেন, স্কুল পড়ুয়া ছেলেরা আছেন, অথবা কিছুই পড়েন নাই, নিজেরে বলেন মূর্খ মানুষ, সাধারণ মানুষ। না, মূর্খ মানে তো আপনি সরু সরে না পারেন না, সে অক্ষর জ্ঞানহীন, কিন্তু আপনি মূর্খ না। আপনি তো আচ্ছা, আমরা দেশে যারা নাম লিখতে পারে না মনে করেন, তারা তো আপনার টাইলস ছেড়ে মাটি কয়, ঠিক না? না, মাটি কয়, কি কয়? তো হে না বলি মূর্খ, এই টাইলস গুলো কেমন? কথা বলেন। যে পড়ালেখা করে নাই, প্রাইমারি স্কুলেও ক্লাস 1ও পড়ে নাই, হে তো বেডারে বেডি কয়, ঠিক না? তো হে বোঝে না কি? হ্যাঁ, হে বোঝে না কি? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না ফাঙ্গাস চিনে না, না তেলাপিয়া চিনে না, কিটা বাতের তালা দিলে কোনটা না চিনে? দুনিয়া 100 চিনে, দুনিয়া সব চিনে, কিন্তু নাফরমান যখন আখিরাতের কথা বলে
তখন চিকন চিকন আলাপ করে, চিউলি কয়। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর কথা তো ভালাই কন, বুঝি তো, কিন্তু অন্তার হেদিন নাই। ছোটবেলায় পড়ছি না, আব্বাই পড়াইছে না, সে সময় বুঝছি না, ওই সময় গুরুত্ব দিছি না। এই সমস্ত বান্দরা কথা বলে, এসব ফালতু কথা বললে কবরে আপনারে ফেরেশতারা ছেড়ে দিবে তো? তো তাহলে এগুলো কীর্তন শুনান, এগুলো শুনাইয়া লাভ কি? আমারে বলে লাভ কি? এই জন্য দয়া করে আলাদাভাবে আপনাদেরকে বললাম, আলাদাভাবে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এই জিন্দিগির, আমাদের এই হায়াতের হিসাব নেবেন, হিসাব নেবেন। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমার দেওয়া সময়ে এত লম্বা হায়াত দিলাম, বিনিময়ে আমার কালাম, আমার কোরআন টুকুও পড়লা না, একটু দেখে দেখে শিখলা না। অথচ একদম সহজ, 2 মাস 3 মাসও যদি কেউ আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করে, একেবারে 90 বছরের বুড়ো মানুষের জন্য এটা সহজ, কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেন আমি সকলের জন্য আমার কোরআনকে শিখবার জন্য, বুঝবার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ অবশ্যই সহজ করে দিয়েছি। সহজ করা, আল্লাহ বলছেন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম সহজ, ইসলাম সহজ। তোমাদের বানানো নিয়ম কঠিন, মুসলমানের বিবাহ ছিল সহজ, তোমরা ওইটার মধ্যে বিদআত আর কুসংস্কার আর বদরসম আর তোমাদের শয়তানি যুক্ত করে এটারে বানায় ফেলছে এখন কঠিন, কঠিন বানায় ফেলছে। গায়ে হলুদ তোমরা বানাইছ, 70,000 টাকার গেট তোমরা বানাইছ, ইসলাম বলে নাই। একটা প্রাইভেট কার, এত বড় বেওকুফ, বিয়া করে জামাই ফুল লাগায় গাড়ির রূপে, আহাম্মক কি পরিমাণ আহাম্মক। তারে বিয়ে কে করে? কি প্রাইভেট কারে বিয়ে করে? না, ফুলায় বিয়ে করে না। তো তাহলে প্রাইভেট কারের গায়ে লাগাইলি কেন? এটা গাধা হয়, এই পরিমাণ গাধা হয় কেমনে মানুষ? বিয়ে করে আমি ফুল লাগাই ছাগলের গায়ে, প্রাইভেট কারের গায়ে ফুল লাগাবে কেন? প্রাইভেট কারে তো আর বিয়ে করতেছে না।